কিন্তু এই প্রতিবাদ করব কাকে নিয়ে, এর মোকাবিলা করব কাকে নিয়ে? আমাদের মধ্যে হয়ে গেল বিভাজন সৃষ্টি, দলাদলি। সম্মানিত শিক্ষক ভাইরা, আমরাও চিন্তা করছি যে 18 সালের নীতিমালা এই সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালাতে গিয়ে যদি পরবর্তীতে তফসিল ঘোষণার সময় এসে যায়, তাহলে আমাদের এই সিদ্ধান্তটাও প্রস্তাবিত হবে। 1, 2, যার ফলে আমরা এমপিও সিদ্ধান্ত এটাই মেনে নিয়ে আমরা অনুদানবিহীন দুটো বিজুটি পাচ্ছেন শিক্ষক, পাশাপাশি শুরু থেকে বর্তমান পর্যন্ত অনুদানবিহীন শিক্ষকরা আপনাদের সাথে থাকিয়ে সময়, শ্রম, অর্থ এবং আন্দোলনে করেছেন, সেহেতু তাদের তো একটা কিছু না করলে হয় না, করতে একটা হয়। বিধায় আমরা এই অনুদানবিহীনগুলোর দ্বিতীয় ধাপে আমরা এমপিওর আবেদনের জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু এই 1090 বা 1090, এখন 1090 না, 1519টি এপ্রিল মাদ্রাসার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিদ্ধান্ত আলোকে এমপিও দেওয়ার জন্য অলরেডি আমাদের মন্ত্রণালয় টিএমের সম্মানিত সচিব মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য ওনাকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ওনার অধীনস্থ দায়িত্বশীল যারা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামী দিনের জন্য তারা দ্রুত এই জেলা পর্যায়ে ডিসি এবং উপজেলা নির্বাহী বিচারের মাধ্যমে এই প্রতিবেদনগুলো নিয়ে আসিয়ে তারা শর্ত সাপেক্ষে এমপিও দিতে পারেন, এই ব্যাপারে আমি আহ্বান জানাচ্ছি। আমরা অনুদানবিহীন এমপিওর বিজ্ঞপ্তির জন্য আন্দোলন করেছি, কিন্তু মিটিং এর মাধ্যমে জানতে পারলাম, যখন মন্ত্রণালয়ে আমরা বসলাম, তখন সেখানে সিদ্ধান্ত আসলো অনুদানভুক্ত প্রতিষ্ঠানের এই এমপিও দেওয়ার ব্যাপারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথা কি বুঝছেন কি? অনুদানভুক্ত ছাড়া অনুদানবিহীন একটি প্রতিষ্ঠানও এই এমপিও ভুক্তের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা কার সিদ্ধান্ত? এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। এখানে তাজুল, শামসুল, মুখলিসুরের কোনো সিদ্ধান্ত না। তাহলে করণীয়, এবং এও বললাম যে অনুদানভুক্ত 1519টি আর মিজুরি প্রতিষ্ঠানই হল অনুদানবিহীন, তারাও এই অনুদানভুক্ত প্রতিষ্ঠান 40 বছর থেকে 41 বছর থেকে সাবার করতেছে, তাদেরও ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, নাহলে এই প্রতিষ্ঠানগুলো দিনের ভেতরে ধরে রাখা সম্ভব নয়। তখন আমাদের সচিব মহোদয়কে বোঝানোর পরে উনি ওনার পক্ষ থেকে, ওনার দায়িত্বের জায়গা থেকে সরকারকে বোঝাতে সক্ষম হয়েছেন। বিধায় সরকারের পক্ষ থেকে বলল, আপাতত এমপিও দেওয়া সম্ভব নয়, তবে অনুদানের আওতায় আনা যেতে পারে। কি বলা গেছে? আমাকে গতকাল একটা ফেসবুকে ইশারা দেখলাম যে অনুদানভুক্ত এই মাদ্রাসাগুলো এমপিও হতে যাচ্ছে, এমপিও সিদ্ধান্ত হচ্ছে এই অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলো অনুদানের আওতায় আনার জন্য কাজী মুখলিসুর রহমান আবার অনুদানের নীতিমালা করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই কথা কি শুনছেন? প্রাইমারি 1973 সালে 37,000 প্রাইমারি জাতীয়করণ হয়েছিল। আবার 91 সালের পরে, 90 সালের পরে তৎকালীন সময়ে বিএনপি এবং জামাত গঠিত সরকার যখন 91 সালে যখন আসে গ্রহণ করে, 91 সালে আবার বেসরকারি প্রাইমারি স্থাপনের জন্য অর্ডার হয়। 93 সালে আসিয়ে বেসরকারি প্রাইমারি অনুদানের আওতায় আসে। তখন কি দুই প্রকার প্রতিষ্ঠান ছিল না? জাতীয়করণ প্রতিষ্ঠান 37,000 প্রাইমারি জাতীয়করণ আইন দিয়ে চলছে, আর 93 পরে প্রায় 24,000-এর অধিক বেসরকারি প্রাইমারি কি চলছে, অনুদানের আওতায় চলছে। পরে কিছু প্রতিষ্ঠান যোগ করিয়ে 26,093 চলে, 26,193 চলছে। আর যাই হোক, দুই আইনে চলে নাই। পরবর্তীতে বেসরকারি প্রাইমারি সরকারি প্রাইমারি বৈষম্য নিরসনের জন্য একযোগে আন্দোলনের মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিচ্ছে জাতীয়করণ এমপি এক আইনে চলতেছে নাকি? তাহলে কি 73 সালে জাতীয়করণ কি পরবর্তী কি অনুদানের আইনে কি আসছে নাকি? আমরা মন্ত্রণালয়কে বুঝেছি বর্তমানে অনুদানভুক্তগুলো এমপিও নীতিমালায় পরিচালিত হবে, আর অনুদানবিহীন ইত্যাদি মাদ্রাসাগুলো অনুদানের আওতায় যদি সরকার নিতে যাচ্ছে, এটা অনুদানের নীতিমালায় পরিচালিত হবে। পরবর্তীতে অনুদানবিহীন, অনুদানভুক্ত, অনুদানবিহীন অর্থাৎ এমপিও মুক্ত, এমপিও বিহীন সকল ইত্যাদি মাদ্রাসা আমরা যদি ঐক্য থাকি, পরবর্তীতে আপনার আমাদের সবারই ঐক্যবদ্ধতার মাধ্যমে আন্দোলন করে আমরা প্রাইমারি আর ইবতেদায়ী বৈষম্য নিরসন করবে, জাতীয়করণ করে ছাড়ব ইনশাআল্লাহ। আমি যারা উপস্থিত আছেন এবং যারা এই মিটিং এর বাইরে আছেন, অফলাইন অনলাইনে যারা আছেন এবং ফেসবুকে যারা দেখতেছেন, আপনাদের উদ্যত আহ্বান করব, আপনারা আসুন, আমরা এই অবহেলিত শিক্ষকদের দাবি আদায়ের স্বার্থে বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে এবং প্রাইমারি ইবতেদায়ী যে বৈষম্য আছে, বৈষম্য নিরসন কল্পে
আজ থেকে আগামী দিনের এই সমস্যার সমাধান হওয়া পূর্ববন্ধ পর্যন্ত যে সকল নেতা নেতৃত্ব ভাইরা নেতৃত্ব দেওয়ার আশা করতেছেন বা ইচ্ছা প্রকাশ করতেছেন, নেতৃত্ব দেওয়ার চেষ্টায় আছেন, আসুন আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইয়ের পরামর্শ মতামতের ভিত্তিতে সমন্বয় করে আমরা যেন এই 41 বছর থেকে বঞ্চিত অবহেলিত এই স্বতন্ত্র শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা, অনুদান মুক্ত অনুদানহীন, এমপিও মুক্ত এমপিও বিহীন সকল এই মাদ্রাসা বেতন ভাতা সহ ভবন বিল্ডিং অভিবৃদ্ধি মিড ডে মিল সহ রাষ্ট্রের ঘোষিত অন্যান্য শিক্ষা ডিপার্টমেন্টের বা অন্যান্য শ্রেণীর শিক্ষকদের দাবি দেওয়া যাহা রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা পাবে, সমপর্যায় সমপরিমাণ অধিকার অংশীদারিত্ব হিসাবে আমাদেরও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ওই সমপর্যায়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিতে হবে, না নইলে আপনাদের আমাদের ঐক্যবদ্ধতার ভিত্তিতে দুর্গ আন্দোলন গড়ে তোলা হবে এবং আন্দোলনের মাধ্যমে আগামী দিনে যে সরকারি নির্বাচন আছে কেন তাদের সেই রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে তাদের মাধ্যমে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আর আপনাদের আলোচনা বক্তব্য করবো না, এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের তথ্যর অভাবে অলরেডি গতকাল ম্যাজিস্ট্রেট থেকে আবার রিমান্ডার চিঠি দেওয়া হয়েছে জেলা প্রশাসককে, গতকাল দেওয়া হয়েছে, আজকেও অনেক জেলায় পৌঁছবে। আবার ম্যাজিস্ট্রেট থেকে রিমান্ডার চিঠি দেওয়া হচ্ছে জেলা প্রশাসককে যে দ্রুত গতিতে জরুরি ভিত্তিক এই উপজেলা পর্যায়ে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসার প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের পৌঁছে দেওয়ার জন্য গতকাল পর্যন্ত আমার কাছে তথ্য হয়েছে 6 থেকে 7টা ইবতেদায়ী মাদ্রাসার তথ্য এসেছে টুর্নামেন্ট জেলা থেকে, আর অন্তত এখনো কোনো জেলা থেকে সেটা আসে নাই। এটা আমার রিমান্ডার চিঠি দিচ্ছে, আপনারা উপজেলা জেলার নেতৃবৃন্দ যারা আছেন মূলত 18 সালে নীতিমালায় যে তথ্য দিতে বলছে, এখানে আপনারা শিক্ষক নিয়োগের নিয়ে যে প্রশ্ন করেন আপনারা বলবেন 18 সালে নীতিমালার যেহেতু সরকার চাইছে আপনি প্রতিষ্ঠান এমপির জন্য তথ্য পাঠান, শিক্ষক 18 সালের আগেও নিয়োগপ্রাপ্ত আছে, 18 সালে নিয়োগপ্রাপ্ত আছে, 18 সালের পরেও নিয়োগপ্রাপ্ত আছে। শিক্ষক এমপিওর সময় যারা যে নিয়ম দিয়ে নীতিমালা যে প্রজ্ঞাপন যে পরিবর্তনে যে সালে নিয়োগপ্রাপ্ত হন না কেন 41 বছরের মধ্যে সেই নীতিমালা নিয়ম অনুযায়ী আপনারা এমপিও ভুক্ত এবং এমপিও প্রাপ্ত হবেন। এই ব্যাপারে কোনো আপনার মতামত করবেন না, এই ব্যাপারে কোনো বিবাদ সৃষ্টি করবেন না। আপনার এই বর্তমান যে প্রতিবেদন আসছে শুধু প্রতিষ্ঠান এমপি হবে, প্রতিষ্ঠান এমপি হওয়ার পরে শিক্ষক এমপি হওয়ার সময় তারা কোন নীতিমালা নিয়োগ প্রাপ্ত, তারা কোন সালে নিয়োগ প্রাপ্ত সরকারের বিধি নিয়ম অনুযায়ী, যদি নিয়ম অনুযায়ী নিয়োগ বৈধতা পান তাহলে সেই সময়ের নীতিমালার আলোকেই নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা আপনারা এমপিও মুক্ত হবেন। এতে যদি কোনো শিক্ষক বঞ্চিত হন আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সাথে নিয়ে আমরা সেটা মোকাবিলা করি, সরকারি বিধি নিয়ম অনুযায়ী নিয়োগ প্রাপ্ত থাকেন আপনাদের নিয়োগের বৈধতা দিয়ে এমপিও মুক্ত করাবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ সচেষ্ট আছি এবং আপনাদের স্বামী সদস্য করবেন ইনশাআল্লাহ। আর অনুদান বিহীনের জন্য